ইভিনিং ফ্রেন্ডস, আমি রাজা পাত্র আপনাদের সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়ি, যেটা আছে রাজপুর সোনারপুরে। এখানে সময়সূচি আছে আপনার সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 2:30 থেকে 5:30 পর্যন্ত। আমি বিপত্তারিণী চণ্ডী বাড়ি গেটেই দাঁড়িয়ে আছি। তো চলুন বিপত্তারিণী চণ্ডী বাড়িটা কেমন কীভাবে পুজো হয় সব কিছু আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। চলে আসুন আমার সাথে। এই আপনার বিপত্তারিণী চণ্ডী বাড়ির গেট। এখানে সময়সূচি দেওয়া আছে, দেখুন, সকাল 6টা থেকে 11টা এবং বিকাল 2:30 থেকে 5:30। মোটামুটি বিকাল 2:30 থেকে এখানে শুরু হয়ে যায় এই চণ্ডীবাড়ির গেট। আমরা ঢুকছি, দেখুন প্রচুর লোকজন এসে এখানে পুজো দেওয়ার জন্য। সব ম্যাক্সিমাম গাড়ি নিয়ে আসেন, কেননা এটা একটু ভিতরের দিকে। আপনি সোনারপুর স্টেশন থেকে নেমেও আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন যে রাজপুর সোনারপুর চণ্ডীবাড়ি যাব, তো সবাই একটা অটো বা রিক্সাতেই আপনারা চলে আসতে পারেন। সব রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু ম্যাক্সিমাম যাদের পার্সোনাল গাড়ি আছে তারা নিয়ে আসতে পারেন। এখানে গাড়ির কোনো আলাদা করে আপনাকে টাকা পয়সা দিতে হবে না। সবাই দেখুন নিজের পার্সোনাল গাড়ি করে এসে এখানে পুজো দিয়ে চলে যান। এখানে পুজোর নিয়ম একটু আলাদা রকম। আপনি নিজের পুজো নিজেই দেবেন, নিজের ডালা নিজেই নিয়ে বসবেন, ঠাকুরমশাই ওখানে মন্ত্র বলবে আর আপনারা নিজের পুজো নিজে দেবেন। আমি চেষ্টা করবো আজকে আপনাদের যাতে পুজোটা পুরোপুরি দেখাতে পারি। আসন্ন শিবরাত্রি উপলক্ষে যেটা দেওয়া আছে, তার এই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে 20শে ফাল্গুন, তার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এটা আছে মন্দির চত্বর, এখানে পুজোর যাবতীয় জিনিস আছে। আসুন একটুখানি আপনাদের ঘুরিয়ে নিই বিপত্তারিণী চণ্ডীবাড়ি আর ওদিকে কি আছে। এখানে বিনামূল্যে জুতো রাখার হয় ব্যবস্থা আছে। সামান্য একটু ওইদিকে আপনার চিড়িয়াখানা মতন করা আছে, পাখিরালয়, গাছপালা সুন্দর। এই জায়গাটা হচ্ছে রত্নবেদী, দেখুন অ্যারো করে দেখানো হচ্ছে রত্নবেদী। আমরা এদিকটা দেখে নেবো কি আছে। খুবই সুন্দর জায়গা, দেখুন বড়। আপনারা এখানে এলে খুব ভালো লাগবে। এক একটা বিশাল বড় বড় গাছ আছে, এখন আম গাছ, যা বহু বছর পুরনো। আমরা সোজা চলে এসেছি রত্নবেদীর দিকে। এখানে দেখুন ধূপধুনা দিয়ে পুজো আর্চা করা হয়। ধূপধুনার জায়গাটা আলাদা করা আছে। এই হচ্ছে আপনার রত্নবেদী। এখানে লেখা আছে বিশেষভাবে আবেদন, এই স্বল্প পরিসর স্থানে ধূপ ও বাতি জ্বালিয়ে রাখার সঙ্গে তা সরিয়ে না দিলে পরের জনের হাতে ছ্যাঁকা লেগে যায়। এখানে কিছু সতর্কবাণী দেওয়া আছে, যাতে ধূপধুনা এখানে জ্বাললে কিছু প্রবলেম হয়, যার জন্যে এই সাইডটা আপনার ধূপধুনোর জায়গা করা আছে। দেখুন সবাই ধূপধুনো জ্বেলেও গেছে। খুব ভালো লাগে যখন এই মোমবাতি জ্বলা, ধূপকাঠি গন্ধটা পাই, একটা আলাদা রকম ভক্তি মনের মধ্যে চলে আসে। এই হচ্ছে রত্নবেদী। এখানেই বাবা দুলাল এসে বসতেন, এরকম আমার শোনা, এই রত্নবেদীতে। চলুন এখানে আপনার মায়ের মন্দিরের দিকে যাই। বিপত্তারিণী চণ্ডীবাড়ি খুবই নাম করা। এখানে কোনো মনস্কামনা করলে সেটা পূর্ণ হয়, এরকম আমার শোনা।